হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের ফার্মের পোলট্রি রান্না করছি। তো প্রথমে কেটে কুটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এদিকে পেঁয়াজ কুচি আর রসুন ভালো করে কষিয়ে নিয়ে, কাঁচা লঙ্কা কষিয়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি মাংসটাতে টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব এভাবে, যতক্ষণ না চিকেনটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে উনুনের জালে কে কে রান্না করতে ভালোবাসে? সো গাইস, আমি তো খুব ভালোবাসি। তো আজকে দেখো চিকেনটা আমি পুরো কষা কষা রান্না করব। অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নেব। কালার আসছে দেখো গাইস, কত সুন্দর। এবার আলুগুলোও দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু সব একসাথে কষিয়ে নেব। মাংসটা অনেকটা কষিয়ে এসছে। এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। কেউ ভিডিওতে স্কিপ করবে না। এবার দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা। এই জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার মাংসটার সাথে আবার কষিয়ে নেব কিছুক্ষণ ধরে আদার সাথে। দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখো গাইস, কত সুন্দর কালার এসছে। কার কার দেখে জিভে জল চলে আসছে। এবার লাস্ট পজিশনে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো গাইস, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। এভাবে উনুনের জালে গ্রাম্য পদ্ধতিতে রান্না সবারই ভালো লাগবে।